وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء. صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে ঈমান নামক দৌলত দান করে, সুস্থতার নিয়ামত দান করে, আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন, সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার জন্য এবং বলার জন্য কবুল করেছেন। এই জন্য মেহেরবানি করে সকলেই উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো ইসলামে মানুষের রক্তের মূল্য এবং মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা কত বড় পাপ, কত বড় অপরাধ, এবং মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে এর কি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, প্রস্তুত করে রেখে দিয়েছেন, সেই সম্পর্কে আলোচনা। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, আমরা সকলেই জানি মানুষ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, যত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? আরো জোরে বলতে হবে, সৃষ্টির নাম কি? আশরাফুল মাখলুকাত হলো মানুষ। সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। এমনকি ফেরেশতাদের চাইতে বেশি দামি হলো কে? আরো জোরে বলতে হবে কে? মানুষ ফেরেশতা জাতির চাইতেও শ্রেষ্ঠ। দুনিয়াতে আমরা বাইতুল্লাহকে কত সম্মান করি। এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেই বাইতুল্লাহ তাওয়াফ করে আসি। হাদিসের ভিতরে আসছে এই বাইতুল্লাহর চাইতে একজন মুমিনের রক্ত বেশি দামি। আল্লাহু আকবার। এই বাইতুল্লাহর চাইতে একজন মুমিনের রক্ত বেশি দামি, অনেক বেশি দামি। প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের হাদিস 2032 নম্বর হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর একজন সাহাবী। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহর সামনে গিয়ে বাইতুল্লাহকে লক্ষ্য করে বললেন, অর্থাৎ কাবা ঘরকে লক্ষ্য করে বললেন, মা আযমুকা ওয়া আযমু হুরমাতাক, আল্লাহ তোমারে না কতই সম্মান দিছে,
তোমার না কতই আল্লাহ মর্যাদা দিয়েছে। ইবনে ওমর বলেন, আল মুমিনু আযমু হুরমাতাম মিনকি, মনে রাখবে, বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেন, আরে বাইতুল্লাহ, মনে রাখবে তোমার চাইতে একজন মুমিনের রক্ত অত্যন্ত বেশি দামি। আল্লাহু আকবার। একজন মুমিনের রক্ত কিসের চাইতে বেশি দামি? আরে কাবাবার বাইতুল্লাহর চাইতে বেশি দামি। ইবনে মাজার ভিতরে আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন মানুষের মর্যাদা কেমন, একজন মুসলমানের রক্তের মূল্য কেমন। মূল্য বর্ণনা করতে গিয়ে বিশ্ব নবীর কথা বলতেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা, বিশ্ব নবীকে আমি দেখলাম আল্লাহর নবী বাইতুল্লাহ তওয়াফ করতেছে। ইয়াতুফু বিল কাবা, কাবা শরীফ তওয়াফ করতেছে, আর কাবা শরীফকে লক্ষ্য করে বলতেছেন, মা আতিয়াবাকা ওয়া আতিয়াবা রিহাকা, এর বাইতুল্লাহ তোমার না কত মর্যাদা, ওয়া আযমুকা ওয়া আযমু হুরমাতাক, এর কাবা তোমার না কতই মর্যাদা আল্লাহর কাছে। বিশ্ব নবী কসম খেয়ে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মদের প্রাণ, মুহাম্মদের আত্মা যেই সত্তার কাছে, সেই সত্তার কসম খেয়ে বলতেছেন, মানে আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খেয়ে বলতেছেন, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি, এর বাইতুল্লাহ মনে রাখবে তোমার অনেক মর্যাদা থাকতে পারে, কিন্তু আল্লাহর রাসূল বলতেছেন, এর বাইতুল্লাহ মনে রাখবে একজন মুমিনের মর্যাদা তোমার চাইতেও বেশি। আল্লাহু আকবার। একজন মুমিনের মর্যাদা তোমার চাইতেও বেশি। একজন মুমিনের রক্ত কেমন দাম, হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর রাসূল বলেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, আল্লাহর নবী বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, আল্লাহর নবী বলেন, সারা দুনিয়ার উপরে, দুনিয়ার নিচে, দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সবগুলোই যদি এক পাল্লায় রাখা হয়, একজন মুমিনের রক্ত যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর রাসূল বলেন মুমিনের রক্তটাই বেশি মূল্যবান। আল্লাহু আকবার। লা জাওয়ালুদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা আহওয়ানু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সামান্য জিনিস। পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা, আরো জোরে বলতে হবে, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা কি আল্লাহর কাছে, আরো জোরে বলতে হবে কি, আহওয়ান, একদম সামান্য জিনিস এটা, মিন কতলি রাজুলিন মুসলিমিন। কিন্তু মুসলমানের রক্ত ঝরানো, মুসলমানের রক্ত নিয়ে খেলতামাশা করা, এতে এর চাইতেও বেশি মারাত্মক। মানে আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা তেমন কিছু না, কিন্তু একজন মুসলমানের রক্তক্ষরণ করা এর চাইতে মারাত্মক জিনিস আল্লাহর কাছে। তাহলে আবার চিন্তা করেন একজন মুসলমানের রক্তের মূল্য কেমন। আমার মুসলমানের মর্যাদা, মুসলমানের রক্তের মূল্য বুঝাইতে গিয়ে বিশ্ব নবী বিদায় হজের বাসনের সময় উল্লেখ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাসা ইয়াওমান নাহারি, বিশ্ব নবী নহরের দিন মানুষদেরকে সামনে নিয়ে, মানে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে খুতবা দিলেন। খাতামা মানে বক্তব্য দিলেন। দেওয়ার সময় বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ফাআইয়ু ইয়াউমিন হাযা, তোমরা বলো আজকে কোন দিন? সাহাবায়ে কেরাম বললেন, হাযা ইয়াউমুন হারামুন, এটা হলো সম্মানিত দিন। আবার আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ফাআইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবায়ে কেরাম বললেন, বালাদুন হারামুন, সম্মানিত শহর, মক্কা নগরী সম্মানিত একটা শহর।
আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন ফাআইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবায়ে কেরাম বললেন হাযা শাহরুন হারামুন, এটা অত্যন্ত সম্মানিত একটা মাস। এটা কোন মাসের কথা বলছে? জিলহজ মাস। কোন মাস? এটা অত্যন্ত সম্মানিত মাস। আল্লাহর রাসূল তারপরে বললেন ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা। এই মাসগুলো যেমন দামি, এই দেশটা যেমন দামি, মক্কা নগরী যেমন দামি, এই মাসটা, এই দিনটা যেমন দামি, তোমাদের রক্তগুলো তেমন দামি, তোমাদের উপরে আমি হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার। একজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমান ঝরাবে, এটা কে হারাম করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, বিশ্বনবী জবান দিয়ে উচ্চারণ করেছেন। রে ভাইরা আমার, কিন্তু বর্তমানে মুসলমানদের রক্ত ঝরতেছে না ঝরতেছে না? বলে কম ঝরতেছে না বেশি ঝরতেছে? আরো জোরে বলেন, কম না বেশি? দুঃখজনক বিষয়, প্রত্যেকদিন খবরের পাতায় দেখেন মৃত্যুর খবর। একজন আরেকজনকে হত্যা করে বিনা কারণে, কোনো কারণই জানে না। এরকম আছে না নাই? রাজনীতি করতে গিয়ে এক দল আরেক দলের উপরে হামলা আছে না নাই? ধর্মীয়গতভাবে দলাদলি করতে গিয়ে এক দল আরেক দলের উপরে হামলা আছে না নাই? একজন ভাই আরেকজন ভাইয়ের উপরে হামলা করে রক্তপাত করতেছে, গোষ্ঠীগতভাবে মারামারি আছে না নাই? সামান্য জিনিসকে মারামারি করে। আল্লাহর রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? আরো জোরে বলতে হবে, কিসের? বেশি রক্তপাত হওয়া এটা হলো কিয়ামতের আলামত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলোচনা করতে গিয়ে, কিয়ামতের কিছু আলামত বর্ণনা করতে গিয়ে বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না, কিয়ামত সংঘটিত হবে না। এই সামনে কয়েকটি বিষয়, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত বাস্তব রূপ না দিবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের আলামতগুলোর মধ্যে থেকে এক নম্বরে বলেন ইউকবাজাল ইলমু, কিয়ামতের আগে ইলম উঠায় না হবে। ইলম, আর বলতে হবে ইলম, জ্ঞান। আল্লাহ পাক আসমানি জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে উঠায় নেবেন। আসমানি জ্ঞান কেমনে উঠাবে? আরেক হাদিস শরীফের ভিতরে আছে বিকবজুল উলামা, উলামায়ে কেরামদেরকে দুনিয়ার থেকে নেওয়ার মাধ্যমে, দুনিয়ার থেকে দামি দামি বড় বড় আলেমদেরকে উঠায় নেবেন, এদের সাথে ইলমটা উঠে যাবে। এজন্য একজন বড় আলেম মারা যাওয়া মানে কি? আলেম মারা যাওয়া মানে হলো দ্বীনের বড় একটা ক্ষতি। দ্বীনের ইলম তার সাথেই চলে যাচ্ছে। দিন দিন মূর্খতা ছড়িয়ে পড়বে। মূর্খ সে নিজেকেও বড় আলেম ভাববে। সে কোরআন শরীফও ভালো করে পড়তে পারে না ঠিক মতো, নিজেকে বড় জ্ঞানী ভাববে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইউটিউব দেখবে, ফেসবুক থেকে শিখবে, গুগল থেকে সার্চ দিয়ে শিখবে, শিখে শিখে নিজেকে বড় আলেম ভাববে। এরকম লোক আছে না নাই? শুধু বাংলা মুখস্থ করে, আরবিটা পারেই না, নিজেকে বড় আলেম ভাববে। আল্লাহর রাসূল বলেন মূর্খতা ছড়িয়ে পড়বে, আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে, তাদের সাথে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহর রাসূল তারপরে বলেন ওয়াতাকসুরু জালাজিল, কিয়ামতের আগে ভূমিকম্প বেশি হতে থাকবে। আগের তুলনায় ভূমিকম্প এখন কম হয় না বেশি হয়? আর জোরে বলতে হবে, কম না বেশি? আগের চাইতে ভূমিকম্প এখন বেশি হয়। তারপরে আল্লাহর রাসূল বলেন ওয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, সময় বরকত থাকবে না। দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ি, সারাদিন কেমনে যায় নিজেও বুঝতে পারি। আছে না নাই? ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? আহা, সময়ের বরকত নাই। তারপরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযহুরুল ফাতান, এবং ফিতনা ফাসাদ সমাজের ভিতরে ছড়িয়ে পড়বে। এখন ফিতনা ফাসাদ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এগুলো কিয়ামতের আলামত। তারপরে আল্লাহর রাসূল বলেন
ওয়া ইয়াকসুরুল হারাজ, হারাজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল হারাজ কি জিনিস? আল্লাহর নবী উত্তর দিলেন, আল কতলু, সমাজের মধ্যে হত্যা, হানাহানি, কাটাকাটি বেড়ে যাবে, রক্তপাত বেড়ে যাবে। এর বাস্তবতা আমরা এখন দেখতেছি। বিনা কারণে এমনও দেখা যায় যে হত্যা করতেছে সে নিজেও জানে না কেন হত্যা করলো, যাকে হত্যা করা হলো সেও জানে না কেন তাকে হত্যা করা হলো। এরকম আছে না নেই? এরকম হয় বিনা কারণে জেলে 10 বছর 12 বছর 14 বছর পর্যন্ত জেলে পচতে হয়, এরকম আছে না নাই? অথচ পিছনে জীবনের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় এমন দোষ তারা করে নাই যারা জেলখানা যাওয়ার মতো এরকম দোষ তারা করে না, এরকম আছে না নাই? বিনা দোষে তাদের উপর দোষ চাপিয়ে দিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করা, এটাও কিয়ামতের আলামত। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে স্পষ্ট করে বলেন, যেমন একটা সময় আসবে যেই সময় যে হত্যা করতেছে সে নিজে জানবে না কেন হত্যা করলো, আবার যাকে হত্যা করা হলো সে নিজেও জানবে না কেন তাকে হত্যা করা হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে, শেষ জামানা এমন একটা সময় আসবে, লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা, কোন কাতিল হত্যাকারী জানবে না সে অন্যকে কেন হত্যা করলো, ওয়ালা ইয়াদরিল মাকতুলু আলা শাইইন কুতিলা, এবং যাকে হত্যা করা হয়েছে সে জানবে না তাকে কেন হত্যা করা হলো। এমন যুগ এখন আসা হয়েছে না নাই? কথা বলি, এমন যুগ এসে গেছে না আসে না? এখন আরো যে আসে না নাই? সময় এসে গেছে, কিয়ামত অনেক কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাযিল করেছেন তখনই বলেছেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত অনেক নিকটে। এর মাঝখানে 1450 বছরের বেশি অতিবাহিত হয়ে গেল। এবার চিন্তা করে রাসূলুল্লাহ এইভাবে দুইটা হাত আঙ্গুল একত্রিত করে বলেছেন, একটু ফাঁকা রেখে বলেছেন কিয়ামত এরকম কাছে কাছে, সে 1450 বছর আগে বলছে। তাহলে এবার চিন্তা করেন কিয়ামত আরো কত কাছে হয়ে গেছে। ভাইরা আমার, একজন মানুষের রক্তের মূল্য আসমান জমিনের চাইতেও বেশি, কাবার শরীফের চাইতে একজন মুমিনের রক্তের মূল্য বেশি। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা যতটুকু অন্যায়ের বিষয়, এর চাইতে বড় অন্যায়ের বিষয় হলো একজন মুমিনকে হত্যা করা বিনা কারণে। ভাইরা আবার, একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করা, রক্তপাত করা, এটা কোন ধরনের অপরাধ? হাদিস শরীফের ভিতরে যদি তাকাই, একজন মানুষ আরেকজন মানুষকে যদি হত্যা করে এটা সাধারণ কোনো গুনাহ না, এটা সাধারণ কোনো গুনাহ নয়, এটা এমন একটা গুনাহ, বড় বড় কবিরা গুনার যে সিরিয়াল গুলো আছে, সিরিয়াল গুলোর মধ্যে হাদিস শরীফের ভিতরে আছে 2 নম্বর সিরিয়ালে উল্লেখ করা হয়েছে কতলুন নাস, মানুষকে হত্যা করা। কবিরা গুনার যে সিরিয়াল গুলো আছে, কোন হাদিসের ভিতরে 2য় সিরিয়াল আনছে, কোন হাদিসের 3য় সিরিয়াল আনছে। কবিরা গুনার যে সিরিয়াল গুলো আছে, সিরিয়াল গুলোর মধ্যে কয় নম্বরে? একজন মানুষ আরেকজন মানুষকে বিনা কারণে হত্যা করা, এটা কবিরা গুনাহ। কয় নম্বরে? 2 নম্বরের কবিরা গুনাহ। একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনার আলোচনা করতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, মা আকবারুল কাবাইর ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কি কি? আল্লাহ রাসূল জবাব দিলেন, কবিরা গুনাহগুলোর জবাবে আল্লাহর রাসূল সিরিয়াল আকারে বললেন, 1 নম্বরে আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। 1 নম্বর কবিরা গুনার নাম কি? আরো জোরে বলতে, 1 নম্বর কবিরা গুনার নাম কি? আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন কতলুন নাফসি,
একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করা। এটা হলো কবিরা গুনাহ সিরিয়ালে 2 নম্বর। আবার চিন্তা করেন কত বড় মারাত্মক অপরাধ, শাস্তি তো আছে পরে বলতেছি। তারপরে আরেকটা হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর রাসূল বলেছেন যে 7টা ধ্বংসকারী অপরাধ থেকে নিজেদেরকে রক্ষা করো। কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? 7টি এমন অপরাধ আছে যে অপরাধগুলো মুবিকাত, মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। এমন 7টি অপরাধ থেকে তোমরা নিজেকে রক্ষা করো। আল্লাহর রাসূল বললেন ইজতানিবুস সাবআল মুবিকাত, উম্মাত তোমরা নিজেদেরকে 7টি ধ্বংসকারী অপরাধ থেকে নিজেদেরকে হেফাজত করো, রক্ষা করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, এই 7টি অপরাধ কি? আল্লাহর রাসূল সিরিয়াল আকারে বললেন, 1 নম্বরে বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন তো শিরিক করলে আখিরাতও নষ্ট হয়, দুনিয়াও, ঠিক কিনা বলেন? দুনিয়াও নষ্ট আখিরাতও নষ্ট। আল্লাহর রাসূল বললেন আশিরকু বিল্লাহি, দুনিয়াও ধ্বংস করে আখিরাতও ধ্বংস করে। এরকম অপরাধের মধ্য থেকে 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন আসসিহরু, জাদু করা, জাদু শিক্ষা করা, মানুষের মধ্যে জাদু প্রয়োগ করা। এটাও বড় বড় কবিরা গুনাহের মধ্যে থেকে 2 নম্বরে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। বলেন তো দেখি মানুষের এখন জাদু করে কি করে না? আরো জোরে বলেন করে কি করে না? জাদু করে জীবনটাই ধ্বংস করে দেয়, শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত চলে যায়, ঠিক কিনা বলেন? কালো জাদু, যারা এগুলো শিখায় তারাও বড় কবিরা গুনাহ করে। তারপরে আল্লাহর রাসূল বলেন ওয়াকুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে ধ্বংস করে দেয় দুনিয়া এবং আখিরাত। এমন অপরাধের মধ্যে 3 নম্বরে আল্লাহর রাসূল বললেন কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা 3 নম্বরে এমন অপরাধ যে অপরাধগুলো মানুষের দুনিয়াও ধ্বংস করে আখিরাতও ধ্বংস করে। ভাইরা আমার, এই জন্য এই সমস্ত অপরাধ থেকে 7টি অপরাধের কথা উল্লেখ করলে বিষয় শেষ হয়ে যাবে, সময় শেষ হবে, মূল বিষয়ে যাইতে পারবো না। তাহলে 3 নম্বর অপরাধ কি? নিজেকে ধ্বংস করে দেয় দুনিয়া এবং আখিরাত। এই অপরাধের নাম কি? 3 নম্বর, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আরো জোরে বলতে হবে, একজন মানুষ আর একজনকে অন্যায়ভাবে, সমাজে মানুষ এরকম করে কি করে না? একজন ভাই আরেকজন ভাইকে শুধুমাত্র একটা এই যে জমির যে আইল বলে, এই আইল ঠেলাঠেলি করতে গিয়ে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে, সামান্য একটা জিনিস। কথা বলেন ঠিক কিনা? আর এরকম পত্র পত্রিকা আসে, মাত্র 10 টাকা চা খাইছে, 10 টাকা বাকি আছে, 10 টাকার জন্য মেরে ফেলছে। এরকম আছে না নাই? আহা, এত সহজ হয়ে গেছে মানুষের রক্ত, এখন মানুষের কাছে এখন মূল্যহীন হয়ে গিয়েছে। একটা কুকুরের যে মূল্য মানুষের কাছে এখন আছে, একজন মানুষের মূল্য মানুষের কাছে নাই, ঠিক কিনা বলে? একটা কুকুর মানুষ লালন পালন করে, মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা কুকুর লালন পালন করার জন্য দেখা যায় 2-4 জন করে খাদেমও রাখে, আছে না নাই? কিন্তু আমার বাড়ির পাশেই রাস্তাঘাটে কত অসহায় মানুষ না খেয়ে জীবন যাপন করতেছে, তাদের জীবনগুলো চলে যাচ্ছে, এমনকি ডাস্টবিনের ময়লা খাবারগুলো খাচ্ছে, তাদের প্রতি একটু নজর আসে না, ঠিক কিনা বলে? আর মানে হলো তার কাছে মানুষের চাইতে একটা কুকুরের মূল্য বেশি, তার কাছে একটা বিড়ালের চাইতে মানুষের মূল্য কম, একটা বিড়ালের মূল্য তার কাছে বেশি, ঠিক কিনা বলে? আহা আফসোস। আর আমার কিয়ামত যত ঘনিয়ে আসবে মানুষের মূল্য তত কমে যাবে, যত কিয়ামত কাছে আসবে মানুষের মূল্য তত কমতে থাকবে। ভাইরা আমার, মানুষকে হত্যা করা অন্যায়ভাবে কত বড় অপরাধ দেখেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল বলেছেন কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, সমস্ত গুনাহ আল্লাহ চাইলে maaf করে দিতে পারেন, তবে কয়েকটা গুনাহ আছে আল্লাহ maaf করবেন না। সব গুনাহ আল্লাহ চাইলে maaf করে দিবেন, তবে
কয়েকটা গুনাহ আল্লাহ মাফ করবেন না। একটা হলো শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সবকিছু মাফ করবেন, তবে শিরিকের গুনাহ তিনি মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের শিরিক থেকে হেফাজত করুন, আমিন। তারপরে আরেকটা অপরাধ হলো যে অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। আল্লাহর রাসূল বলেন ওই অপরাধের মধ্যে একটা অপরাধ হলো, ওই অপরাধের মধ্যে আরেকটা অপরাধ হলো আর রাজুলু ইয়ামুতু কাফিরা, ওই ব্যক্তি যে কাফের অবস্থায় মারা গেল, এই লোকের কোনো কি নাই? ক্ষমা নাই। যে লোকটা কাফের অবস্থায় মারা গেল, এই লোকের কি নাই? আরো জোরে বলেন, কোনো ক্ষমা আছে? কোনো ক্ষমা নাই। সরাসরি কোথায়? জান্নাতে না জাহান্নামে? আরো জোরে, সরাসরি জান্নাত না জাহান্নাম? সরাসরি জাহান্নাম, মাপ নাই। তারপর রাসূল বলেন আওয়ার রাজুল ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান, ওই ব্যক্তির ক্ষমা নাই যেই লোকটা ইচ্ছাকৃতভাবে পুরো একজন মুমিনকে হত্যা করেছে। যেই লোকটা ইচ্ছাকৃতভাবে একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করেছে, তারও কোনো কি নাই? মাপ নাই। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাইসুল মুফাসসিরিন হাল লিল কাতিল মিন তাওবাতিন, যে ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করেছে তার কি কোনো তওবা কবুল হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে বললেন, তুমি কি প্রশ্ন করলে? আবার বলো। সাহাবী আবার প্রশ্ন করলেন, হাল লিল কাতিল মিন তাওবা, কোন হত্যাকারী কি কোনো তওবা কবুল হবে? ইবনে আব্বাস আবার আশ্চর্য হয়ে বললেন, আবার বলো। আবার বললেন। এভাবে তিনবার প্রশ্ন করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তির উত্তরে বললেন, ওয়া আন্না লাহু তাওবা, তাওবা তো অনেক দূরের ব্যাপার। তাওবা কি? আরে তাওবা করার সুযোগই তাকে দেওয়া হবে না, আল্লাহ দিবেন না। তাওবা কবুল হলে তো দূরের কথা। এজন্য একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করা মারাত্মক অপরাধ। এই অপরাধ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ভাইরা আমার, দেখেন মুমিনকে হত্যা করা এটা কেমন অপরাধ দেখেন। হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারী এবং মুসলিম উভয় কিতাবের ভিতরে আসছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ইয়াওমাল কিয়ামাতি ফিদ দিমাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে সর্বপ্রথম বিচার করবেন রক্তের বিচার। কিসের বিচার? এই যে রক্তাক্ত করলো, একজন মুসলমান আর একজন মুমিনকে হত্যা করলো, রক্তাক্ত করলো, এর বিচার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এবার প্রশ্ন হইতে পারে, হুজুর আপনারা সারা জীবন তো একটা ওয়াজ শুনে এলাম যে আল্লাহ রাসূল বলেছেন সর্বপ্রথম নামাজের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এই হাদিস শুনেন নাই? সর্বপ্রথম নামাজের হিসাব হবে, এই হাদিস শুনেন নাই? আবার এখন যে আপনি নিজে বললেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যার বিচার করবেন, দুই হাদিসে দুই রকম কথা না? কথা বলেন দুই রকম হলো কিনা? এর উত্তর আছে, সহজ উত্তর। উত্তর হলো যে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষ যে হকগুলো আছে, হকগুলো এক এক শ্রেণীর হক আছে। যেমন কিছু হক আছে আল্লাহর হক, কিছু হক আছে বান্দার হক। আছে কিনা বলেন? নামাজ হলো আল্লাহর হক, আর হত্যা যে করলো একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করলো, এটা আল্লাহর হক না বান্দার হক? আরো জোরে বলতে হবে, কার হক? বান্দার হক। যে হাদিসে বলা হয়েছে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, এটা হলো আল্লাহর হকের মধ্যে, মানে আল্লাহর হকের মধ্য থেকে সর্বপ্রথম বিচার হবে নামাজের। আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম বিচার হবে কিসের? মানুষ হত্যার বিচার। এবার দুই হাদিসের সমাধান পাইছেননি? কথা বলেন, পাইছেননি যে সমাধান? তাহলে সর্বপ্রথম মানুষের হকের মধ্যে সর্বপ্রথম যে বিচারটা হবে, কিসের বিচার? একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করলো, এই বিচার হবে। কিভাবে বিচার হবে তাও হাদিস শরীফের ভিতরে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ইয়াজিবুল মাকতুলু বিল কাতিল, কিয়ামতের ময়দানে যাকে হত্যা করা হয়েছে, এই লোকটা যে হত্যা করেছে তাকে ধরবে সত্য করে। ধরার পরে আল্লাহ রাসূল তো হাদিসের মধ্যে বলেন কিভাবে নিয়ে আসবে,
যে যে হত্যা করেছে তার হাতে থাকবে হত্যাকৃত ব্যক্তির মাথাটা, হত্যাকৃত ব্যক্তির মাথাটা হত্যাকারীর হাতে থাকবে। হাদিস শরীফের ভিতরে আসছে ওই সময় দেখা যাবে হত্যাকৃত ব্যক্তির মাথার রক থেকে রক্ত টপ টপ করে নিচের দিকে পড়তেছে, শিরা উপশিরা থেকে রক্তগুলো ঝরতেছে। এমতো অবস্থায় হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে ধরে আল্লাহর কাছে উপস্থিত করবে। এমনকি রাসূল বলেন হাত্তা ইউদনিহি মিনাল আরশ, আল্লাহর আরশে একদম কাছে চলে যাবে, ধরে নিয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে আল্লাহর কাছে বিচার করবে, হাযা কাতালানি ইয়া রব, হে রব এই লোকটা আমারে মারছে। ফিমা কাতালানি সাল, আপনি তাকে জিজ্ঞাসা করুন আমাকে কেন সে হত্যা করেছে। যখন জিজ্ঞাসা করবে অন্যায়ভাবেই তো হত্যা করছে, এর সঠিক উত্তর দিতে পারবে না। রাসূল বলেন ইয়াযহাবু বিহি ইলা নার, এই লোকটাকে ধরে নিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। এইভাবে সর্বপ্রথম এভাবে বিচার করা হবে যারা হত্যা করে মানুষ। ভাইরা আমার, এই জন্য মানুষের রক্তের মূল্য দিতে শিখুন। ছোটখাটো বিষয় নিয়ে কেউ কারোর উপরে আক্রমণ করবেন না, কারো রক্ত আপনি ঝরাবেন না, কারণ একজন মুমিনের রক্ত সারা দুনিয়ার চাইতে বেশি মূল্যবান, ঠিক কিনা বলেন? কাবা শরীফের চাইতে রাসূল বলেন বেশি মূল্যবান। ভাইয়ার আমার, একজন মুমিনকে যদি হত্যা করে কি অপরাধ, শুধু অপরাধগুলো সংক্ষিপ্ত আকারে বলি। খুতবা শুরুতে যে আয়াত পড়েছিলাম, এই আয়াতের মধ্যে হত্যাকারী যিনি খুনি হয়, এই খুনির 5টি শাস্তির কথা বলছে। কয়টি? আরো জোরে বলেন কয়টি? 5টি শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই একই আয়াতের মধ্যে বলেন। وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, যে ব্যক্তি একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করবে, 1 নম্বর হলো ফাজাযাউহু জাহান্নাম, 1 নম্বর হলো তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছে। জাহান্নাম শুধু তাই নয়, খালিদান ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধু জাহান্নামে তাই নয়, জাহান্নামে যাবে শুধু তাই নয়, খালিদান ফিহা, জাহান্নাম স্থায়ীভাবে থাকবে, স্থায়ীভাবে থাকবে। শুধু এতটুকু বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ, রাগ, গজব এই ব্যক্তির উপরে থাকবে যতদিন দুনিয়ার মধ্যে থাকবে। যতদিন দুনিয়ার মধ্যে অবস্থান করবে আল্লাহর গজব তার উপর পড়তে থাকবে, শান্তি থাকবে না অন্তরের ভিতরে। এমনি মনে হয় বড় নেতা দেখা যায়, কিন্তু মানুষ হত্যা করেছে গোপনে, যাই দেখেন অন্তরটা সবসময় ভয়ে থাকে, ঠিক কিনা বলেন? সবসময় ভয়ের ভিতরে থাকে যায়, কারণ একজন মানুষকে হত্যা করেছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লাআনাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত অনবরত তার উপর পড়তে থাকে। আরেকটা শাস্তির কথা বললেন ওয়া আ'দালাহু আযাবান আযীমা, তার জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন শাস্তি পরকালে তার জন্য রেখে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের অপরাধ থেকে হেফাজত করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আমাদের কবরস্থানের জায়গা সমস্যা ছিল, মোটামুটি আমরা কালকে এটা রেস্কিউ হয়েছে। রেস্কিউ আপনার সম্পত্তির 5 ভাগের 1 ভাগ যিনি মালিক ওনার পারিবারিক কবরস্থান